রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের যে সিদ্ধান্ত হয়েছে, বলা হচ্ছে 12 লাখ কৃষক উপকৃত হবে। আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? সরকার নতুন এসছে এবং এসেই প্রথমে কৃষকের সমস্যার কথা চিন্তা করেছে এবং যেই ছোট কৃষক, ভূমিহীন কৃষক এবং প্রান্তিক কৃষক যারা ছোট ছোট ঋণ নিয়েছে অথচ ঋণের বোঝা তাদের মাথায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো তারা পরিশোধ করতে পারছে না, তাদের ক্ষেত্রে এই ধরনের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ যে মওকুফ করে দেয়া, এটা তাদের জন্য অত্যন্ত বড় একটা সুখবর এবং আমাদের কৃষি ক্ষেত্রে এটা খুবই ইতিবাচক একটি পদক্ষেপ বলে আমি মনে করি। তবে আসল কথা হলো যে আমাদের দেশে এখন কৃষি ঋণ কতজন পায়? আসলে শতকরা 22% কৃষক এখন কৃষি ঋণ পায় এবং মোট ঋণের মাত্র 2% কৃষি খাতে ঋণ দেয়া হয়। এই বর্তমান যে সরকার, ট্রেডিশনালি এই সরকার কিন্তু কৃষক বান্ধব সরকার। কারণ আগে যখন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময়ে একটা ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, খাল কাটা আন্দোলন, এবং সেখানে কৃষি ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং 1981 সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংভরত হয়েছে এ ধরনের একটা ঘোষণা দেওয়া হয়েছিল এবং ওই বছর 10,000 টন চাল সর্বপ্রথম বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছিল। এবং যখন বেগম খালেদা জিয়া এই শতাব্দীর শুরুতে যখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, তখন আমাদের কৃষকের জন্য যে ভর্তুকি, সেই ভর্তুকিটা ছিল সর্বোচ্চ 12,000 কোটি টাকা এবং এইটা 1200 কোটি টাকা এবং এটা মোট বাজেটের প্রায় 2% ছিল। তো ট্রেডিশনালি বিএনপি সরকার কৃষককে সহায়তা করে আসছে এবং উৎপাদন বৃদ্ধির জন্য পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি যে কৃষি ঋণের সুদ সহ যে 10,000 টাকা পর্যন্ত মওকুফ করে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই কি ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এবং দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আপনি মনে করছেন কিনা এই সিদ্ধান্ত? এই দরিদ্র কৃষক যারা, তাদের কাছে 10,000 টাকা অনেক বড়, তারপরে আছে এর উপরে সুদ। তো এটা যখন মওকুফ করা হয় তখন তাদের মাথার উপর থেকে বড় একটা ঋণের বোঝা চলে যায়। দ্বিতীয়ত, ভবিষ্যতে যারা কৃষি ঋণ নিতে আগ্রহী ছোট কৃষক, তারা আরো এগিয়ে আসবে ঋণ নেয়ার জন্য। তো এই কৃষি ঋণ মওকুফের পাশাপাশি আর কি কি সহায়তা করা যেতে পারে কৃষকদের জন্য বলে আপনি মনে করেন? আসলে প্রথমত, যেহেতু ঋণের কথা আসছে, আমি মনে করি যে কৃষি ঋণের যে কাভারেজ, সেটা এখন 20-22% মধ্যে আছে, এটা আরো অনেক বাড়ানো দরকার। তৃতীয়ত, কৃষি ঋণ মাত্র 2% কৃষি ঋণ হিসেবে দেয়া হচ্ছে, এটা কমপক্ষে 10% ইমিডিয়েটলি করা দরকার। এবং কৃষি ঋণের সঙ্গে সঙ্গে, কৃষি ঋণ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ইরিগেশন ব্যবস্থাটা, যে সারফেস ইরিগেশনের জন্য যে আগে প্রায় প্রায় 6,500 কিলোমিটার আপনার খাল খনন পুনর্খনন করা হয়েছিল, আর এবছর 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খননের প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমি মনে করি যে এটাকে খুব গুরুত্ব দিয়ে এটাকে বাস্তবায়ন করা দরকার, যাতে করে ইরিগেশনের, সারফেস ইরিগেশনের সুযোগটা বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে উপকরণটা, যে এখন কিন্তু কৃষকরা আপনার কৃষি উপকরণ বিশেষ করে ফার্টিলাইজারের সংকটে আছে, এই ফার্টিলাইজার সংকটটা কত তাড়াতাড়ি করে দূর করা যায়, এইদিকে আসলে আমাদের সরকারের খুব গুরুত্ব থাকা উচিত। এবং সেই সঙ্গে
আমাদের কৃষকদেরকে এই যে নগদ প্রণোদনা যে কার্ড করা হচ্ছে, কৃষকের কার্ড করা হচ্ছে, এই কৃষক কার্ডের মধ্যে কৃষকদেরকে নগদ প্রণোদনা কিভাবে দেয়া যায়, বিশেষ করে ছোট এবং প্রান্তিক কৃষকদেরকে, এই কথাটি সরকার বাহাদুর সুবিবেচনায় নিতে সেই পারে। বিষয়গুলো জরুরি মনে করছেন আর কি। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।